প্রয়োজন নাই গো, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই, আজ আর মুক্তি চাওয়ার নাই প্রয়োজন নাই রে, আজ আর আমার গানের নাই প্রয়োজন নাই। মারহাবা বলবেন না? আরেকটু জোরে। আমার ভাইরা, সেই কোরআনের পাখি যিনি বাংলার জমিনে জন্মেছিলেন, এই মানুষটাকেও বাংলাদেশের মানুষ মূল্যায়ন করতে পারে নাই। বাংলাদেশের মানুষেরা যারা মূল্যায়ন করেছে, তাদের জন্য আল্লাহর কাছে অবশ্যই পুরস্কার থাকতে পারে। আর এই মানুষটাকে যারা লাঞ্ছিত করেছে, এই মানুষটাকে যারা বাংলার জমিনে অপমান অপদস্থ করতে চেয়েছিল, এই মানুষটাকে যারা ফাঁসির কাস্টে ঝুলাতে চেয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাংলার জমিনে লাঞ্ছিত করেছে না করে নাই? করেছে কিনা? করেছে। ভাইরা আমার, তো এই যে বড় বড় আলেম এসেছেন, একে একে চলে গিয়েছেন, এবং আগামীতেও যারা আসবেন একে একে চলে যাবেন, কেউ এই জমিনে থাকবো না। এই জমিনের আজকের এই রাতটা আমাদের জীবনের শেষ রাত হতে পারে না? পারে না? কেউ কি আমরা গ্যারান্টি দিতে পারবো যে এই রাতটা আমাদের শেষ রাত না? আজ এখান থেকে ফিরতে পারবো এর কোনো নিশ্চয়তা নাই। আজকেও দেখলাম একজন ইউনো মহোদয়, তিনি ইন্তেকাল করেছেন। গতকাল তিনি অসুস্থতা অনুভব করেছিলেন, তারপরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আজকে 7টার সময় ইন্তেকাল করেছেন, কুমিল্লাতে বাড়ি। এবং এই ইউনো একজন মহিলা ইউনো, তার মানে এখন পর্যন্ত মানে এই মুহূর্তে সে কবর দেশের বাসিন্দা, মানে কবরে চলে গিয়েছে। তার 3টা বা 4টার দিকে দাফন সম্পন্ন করা হয়েছে। দেখেন, যার কথায় একটা উপজেলা চলত, সেই মানুষটা আজকে কবর দেশের বাসিন্দা। ওই কবরে সাপ, পোকা, মাকড়, বেজি, শিয়াল, কুত্তা, বিলাই ইত্যাদি ইত্যাদি প্রবেশ করতে পারে না? পারে না? পারে কিনা? আর আযাব গজব এগুলো তো আল্লাহর তরফ থেকে। আল্লাহ কি চেয়েছেন, জান্নাত বানাবেন নাকি জাহান্নাম বানাবেন, এই খবরটা সেটা জানেন কে? তো সুতরাং মৃত্যুর জন্য আমাদের প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? আমি পবিত্র কোরআনের সূরা আত-তাহরীমের 6 নম্বর আয়াতের একটুখানি অংশ তেলাওয়াত করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 6 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সম্ভবত আমি যদি ভুল না বলি। তো এই 6 নম্বর আয়াতের অংশটুকু, সেটা হলো আল্লাহ বলছেন, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিদার, তোমরা শোনো, তোমাদেরকে বলি, এই দাবি না খালি ঈমান